আমি এখন অবধি কিনতে পারিনি। তোমার কি বলে, ওই জীবন থেকে একদম পুই করে উড়ে চলে গেছে। জানলা থেকে এত সুন্দর লাগে, কি বলবো আর। মানে বাকি তোমরা কে কোথা থেকে দেখছো এবং সেখানে ওয়েদার কেমন, গরম কেমন পড়েছে, কমেন্টে জানাও তো। হ্যালো এভরিওয়ান, বৃহস্পতিবার আবার একদিন গ্যাপ দিয়ে চলে আসলাম নতুন দিনে নতুন ব্লগে। সবাইকে ভেরি গুড মর্নিং। আশা করছি তোমাদের সারাদিন খুব ভালো করে কাটুক, আমিও চেষ্টা করবো ভালোভাবেই কাটানোর। আজকে হচ্ছে অন্নপূর্ণা পুজো, সো যাদের যাদের বাড়িতে কলকাতায় বা যেখানেই হোক অন্নপূর্ণা পুজো হচ্ছে তাদেরকে অনেক 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 বেস্ট উইশেস, অ্যান্ড বাকিদেরকেও শুভ অন্নপূর্ণা পুজো। এই বলে আজকে ব্লগটা এখান থেকেই শুরু করলাম। সবাই খুব ভালো থাকো, সুস্থ থাকো, সারা দিনটা খুব ভালো করে কাটিও। ওয়েলকাম টু মাই ব্লগ, ওয়েলকাম টু মাই চ্যানেল টিজ ওয়ার্ল্ড, টু আ ব্র্যান্ড নিউ ডে, ব্র্যান্ড নিউ ব্লগ। তো চলো আগে আগে দেখি সারাদিন কেমন করে কাটাই। আমার সকাল যদিও অনেকক্ষণ আগে শুরু হয়ে গেছে, অফিসের কাজকর্ম এক রাউন্ড কমপ্লিট করলাম, করে উঠে ঘরে সব কাজকর্ম করলাম। এখন একটুখানি বাসন মাজতে হবে, বাসনটা কয়েকটা বাসনই আছে, বেশি নেই, তাই জন্য লোক ডাকছি না, নিজেই করে নেবো। করে নিয়ে তারপরে একটু কিছু খাবো অফিসের কাজ করতে করতে, তারপরে উঠে স্নান পুজো অ্যান্ড বাকি সব রেস্ট অফ দ্য ডেজ। তো যাই হোক, সঙ্গে থেকো, দেখতে থাকো আমার ব্লগ, আশা করছি ভালো লাগবে। এত গরম পড়েছে, তো প্রায় প্রত্যেক দিনই একটু একটু করে জল না দিলে হচ্ছে না কাজে। ওদিকে আমি আমার গান চালিয়েছি, তো বেশি কাছে যাওয়া যাবে না, তাহলে আবার কপিরাইট খেয়ে যাবো। একটু একটু করে দিয়ে দিচ্ছি, কারণ কালকেই জল দিয়েছি, কিন্তু এত শুকিয়ে যাচ্ছে না বেচারারা, মানে গরমটা এতটাই পড়েছে, আমাদের পাগল পাগল অবস্থা। তো এদের মানে এই ছোট ছোট প্রাণগুলোর কি হতে পারে আর কি, বুঝতেই পারছো। আমি এখন অব্দি কিনতে পারিনি তোমার কি বলে, ওই ব্রাশ, ব্রাশ না কি বলে বলো, ওই জল দেওয়ার স্প্রিংকলার টাইপ। তো যাই হোক, ফোনটা রেখে না নিলে ফোনটা রেখে না নিলে প্রপারলি জলটা দেওয়া যাচ্ছে না, তাই জন্য একটুখানি ক্লিপিংটা ভুলভাল হলো। বাট যাই হোক, চলো আমি একটুখানি বাসনটা টুকুস করে মেজে নিই তাড়াতাড়ি, তারপরে হচ্ছে কি তোমার ব্রেকফাস্ট করবো। একটু খিদে পেয়েছে, কালকে রাত্রে বেলা প্রপারলি ভাত ফাত খেয়েই শুয়েছি, মানে রাত্রে প্রপার ডিনারই করেছিলাম, না খিদে পেয়েছে। সেটাই হোক, খিদে পাওয়া তো ভালোই কথা। আমার তো মাঝখানে শরীরটা যখন গড়বড় হয়েছিল, আমার খিদে ভাবটাই চলে গেছিল পুরো। দুটো তিনটে থালা আছে, একটা বাটি আছে, একটা প্লেট আছে, দুটো তিনটে চামচ আছে, করে নি। চলো এই মোবাইলে চার্জ দিই ততক্ষণ, তারপরে আমি আবার পরে ফিরে আসছি, ঠিক আছে? সেই তখন বসেছিলাম মিটিংয়ে 11:11, এখন বাজে 1:45। এই হচ্ছে চলছে, কখন যে নিজের কাজ করব, মিটিংই করে যাচ্ছি। ওই সেই বলেছিলাম না যে নতুন প্রজেক্ট শুরু হচ্ছে, সেই নতুন প্রজেক্টের প্ল্যানিং, সেট আপ, এটা ওটা সেটা। কিন্তু যেটা কারেন্ট প্রজেক্ট চলছে সেই প্রজেক্টের কাজটা তো কমপ্লিট করতে হবে, তো জানি না আমি এই করে করে না এক্সটেন্ড হয়ে যাচ্ছে ওইদিকে রাতে আর কি। ব্লগ করাও হচ্ছে না, সোম মঙ্গলবারের ব্লগ এডিট করার টাইম পাইনি এখনো, আজকে বৃহস্পতিবার হয়ে গেল, সব ছন্ন ছাড়া সৃষ্টি ছাড়া অবস্থা। যাই হোক, যা ব্লগ দিচ্ছি, যেভাবে ব্লগ দিচ্ছি সেটাই প্লিজ একটু দেখো, হেল্প করো ইন দ্য সেন্স মানে সাপোর্ট করো। এত কিছুর মধ্যেও এইটা ভালোবেসে করছি, বেসিক্যালি একটু ব্লগ করা, একটু তোমাদের সঙ্গে গল্প করা, ভিডিও করা, এডিট করতে খুব ভালো লাগে, সেই হিসেবে করি। কিন্তু হ্যাঁ, টাইম ম্যানেজমেন্টটা একটুখানি এদিক সেদিক হয়ে যাচ্ছে, কিন্তু কাজটা তো আগেই বলো, কিছু করার নেই। একদম যে সিচুয়েশনে রয়েছি আর সিনিয়র পজিশনে হয়ে গেছি, মানে এইখানে সারাক্ষণ খাড়া ঝুলছে, এটা 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 করতে হবে, এগুলো 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 এই সময়ের মধ্যে কমপ্লিট করতে হবে, এগুলো আমাকে অ্যাসাইন করতে হবে, এই কাজগুলো কমপ্লিট করাতে হবে। যাই হোক, এখন যাব হচ্ছে গিয়ে স্নান পুজো করে খাবো। খিদে পেয়েছে মারাত্মকভাবে, তাও পাশে একটা কাপকেক ছিল, ব্রেকফাস্ট করার টাইম পাইনি, বলেছিলাম মিটিং স্টার্ট হয়ে গেছিলো আর ব্রেকফাস্টটা করতে পারিনি। ওইদিকে জাস্ট কি বলে বাসনটা মাঝে শেষ করেছি আর কল এসে গেছে, এসে ছুটে বসে পড়েছি। তো পাশেই আমার কাপকেকটা কিনেছিলাম, সেটা 1 পিস রাখা ছিল, বাকিগুলো খাওয়া গেছিলো, 1 পিস রাখা ছিল, সেটাই মিটিং করতে করতে খেলাম। তারপরে আমার তো মিটিংয়ে ভিডিও কল অন করে করতে হয়, আমি খাচ্ছিলাম, সেই মাঝে বলে অন করো অন করো, 2 মিনিট দাও দিদি ভাই, আমি করছি অন। তারপরে যাই হোক অন করলাম, মানে খাওয়া কমপ্লিট করে। সেই এতক্ষণ ধরে চললো, প্রায় কতক্ষণ, 11:15 থেকে 1:45। গাড়ে যন্ত্রণা হচ্ছে।
কাজ কখন করব আর সাবমিট করতে হবে কত কিছু। এক এক সময় ফিল হয় কি বলতো, সপ্তাহে 7 দিনটা 7 দিন না হয় 10 দিন হলে ভালো হতো, যেখানে অ্যাটলিস্ট যেখানে অ্যাটলিস্ট 2 দিন, মানে 7 দিনের 2 দিন শনি রবি তো থাকবেই, আর বাকি বাকি এক্সটেন্ডেড দিনের মধ্যে থেকেও একটা শনি রবি থাকবে, মানে টোটাল 10 দিনে 3 দিন যেন শনি রবি সামথিং এক্সট্রা একটা থাকে। ছুটি, রেস্ট জীবন থেকে একদম পুই করে উড়ে চলে গেছে। এই কালকে শেষ করেছি সাপোর্ট, এই সপ্তাহটা গ্যাপ, পরের সপ্তাহে আবার সাপোর্ট। পাগল হয়ে যাব আমি, পাগল হয়ে যাব। ঠিক আছে চলো, উফ, চলো এখন যাই স্নানে যাই, গরম লাগছে এমন না কি বলবো আর কি। স্নান করি, পুজো করি, দেন খাও করি। ফাইনালি কাজ থেকে উঠলাম, এখন বাজে 8:15 মতন। উঠলাম, সন্ধে দিলাম, একটু ওই কুনাফা কিনেছিলাম, সেটা খাওয়া হয়নি, মানে পুরোটা খাওয়া হয়নি, কিছুটা ছিল তো সেটা একটুখানি হালকা গরম করলাম 30 সেকেন্ড মতো করে, নিয়ে এসে বসলাম। এত ক্লান্ত লাগছে কি বলবো আর। যাই হোক, এখন হচ্ছে একটু টাইম আছে যেহেতু, এখন ব্লগটা এডিট করব, ব্লগটা এডিট করে দেখি ছাড়বো, শিডিউল করে দেবো, তারপরে রাত্রিবেলা খাওয়া দাওয়ার ব্যাপারে পড়ে যাচ্ছি, কালকে অফিস যাব। সো তো ভাবলাম একটুখানি আসি কথা বলতে। প্রথমে ভাবলাম যে একটুখানি আঁকাউকি করবো, তারপরে ভাবলাম এত ক্লান্ত লাগছে এখন বসে থাকতে আর ইচ্ছা করছে না, তো একটু খাবো এখন, একটু খিদে পেয়েছে আর কি। তো খেয়ে তারপরে এখন করবো হচ্ছে আমি ব্লগ এডিট। তো দেখি যতটা পারি চেষ্টা করব কমপ্লিট করে ফেলার এক্ষুনি, মানে আজকেই, অবভিয়াসলি আজকে অ্যান্ড ডিনার করতে যাওয়ার আগেই, অ্যান্ড তারপর সেটাকে শিডিউল করতে দিয়ে তারপরে ডিনার ফিনার করবো, বাড়িতে কথা বলবো, দেন শোবো। কলকাতাতেও নাকি আবার বৃষ্টি পড়েছে, আমার বাড়িতে, মানে আমার বাড়ি যেখানে দমদমের কাছে, ওখানে নাকি শিলাবৃষ্টি পড়েছে। তো তোমরাও জানিও তো, তোমাদেরও মানে তোমরা যেখানে যে যে থাকো আর কি কলকাতার, সেখানে বৃষ্টি হয়েছে কিনা আজকে, আর হলে শিলাবৃষ্টি হয়েছে কিনা কমেন্টে জানিও কিন্তু। বাড়িতে কথা বলা হয়ে গেছে, শুতে যাব, ব্যাগ ফ্যাগ গোছানো হয়ে গেছে কালকে অফিসের, এইবার শোবো। 1:15 বাজে, বাট আমি এখন জানলার কাছে এসে দাঁড়ালাম তোমাদের একটা জিনিস দেখাবো বলে, আমি অনেকক্ষণ ধরে দেখছি, তোমাদের সঙ্গে শেয়ার করবো বলে এখানটা আসলাম। দেখ, ক্যামেরায় কতটা জাস্টিফাই করতে পারছে আমি জানি না, তবে খালি চোখে আর এখানে আমার এই জানলা থেকে এত সুন্দর লাগে কি বলবো আর। মানে ইভেন কি আমার যখন পর্দা টানাও থাকে, তার মধ্যে থেকেও যেন জ্বলজ্বল করে এমনভাবে দেখা দেয় যেন মনে হয় ডাকে আমাকে। তারাটাও কি সুন্দর জ্বলজ্বল করছে। এই মোবাইলে মানে আমি OnePlus সেকেন্ডারি যে ফোনটা, সেই ফোনে আমি ব্লগ করি, তো এই ফোনে জুমিং অতটাও ভালো নয়, কিন্তু আমার কি বলে, আমার স্যামসাং এর S23 ফোন আছে আরেকটা, যেটা আমার প্রাইমারি ফোন, সেটা দিয়ে আমি ফটো তুলে তোমাদেরকে দেখাচ্ছি, দাঁড়াও, এটাতে অনেকটা জুম হয়। কি যে ভালো লাগে, এই দেখো, দেখতে পাচ্ছ না, দাঁড়াও, এই দেখো, বড্ড ভালো লাগে, বড্ড মানে বড্ডই ভালো লাগে। যাই হোক, আমি অ্যাকচুয়ালি চাঁদ দেখলে বা এরকম মেঘ আকাশ বা এরকম সানসেট সানরাইজ যে সময় আকাশটা দেখলে একটু মন্ত্রমুগ্ধ হয়ে যায়, কাইন্ড অফ হারিয়ে যাই। পর্দা টানা, তাতেও আমাকে যেন মনে হয় এরকম করে ডাকে, দরজা দেওয়া হয়ে গেছে, চলো ওই ঘরে লাইট অফ করবো, এই ঘরে লাইট অফ করবো আর শোবো। আবার এই ঘরে ফ্যান চালিয়ে শুতে হবে, আজকে প্রচন্ড গরম আজকে লাগছে, আবার কালকে রাত্রেটা একটু ভালো ছিল, আজকে আবার খুব গরম লাগছে। চলো, কালকে অফিস আছে, সো বৃহস্পতি শুক্রবারের ব্লগ যেমনটা আমি একসঙ্গে দিই সেরকমটাই হবে। আজকে এখানেই গুড নাইট বলছি, কালকে সকালে আবার এখান থেকে কন্টিনিউ করবো, ঠিক আছে? সো আশা করছি তোমাদের আজকে সারাদিনটা খুব ভালো করে কেটেছে, অ্যান্ড কালকেও তোমাদের দিন যেন খুব ভালো করে কাটে, ঠিক আছে? চলো, টাটা, বাই বাই, গুড নাইট, হ্যালো, গুড মর্নিং।
ফ্রাইডে সকাল, রেডি হয়ে গেছি, বেরোচ্ছি। খুব দেরি হয়ে গেছে আজকে, এখনই অলমোস্ট 9:20 বাজে। তাও মানে কপাল যে আমি অটো পেয়ে গেছি, বেশি আমাকে কষ্টও পেতে হয়নি, তাড়াহুড়ো করেই পেয়ে গেছি। আরে যা রে, ঠিক আছে। ঠান্ডা ঠান্ডা লেগেছে, কারেন্ট ছিল না, তার মধ্যে মানে ঘুমটাও ওরকম বিকেল মার্কা হয়েছে। যাই হোক, রেডি হয়ে গেছি, অটো এসে দাঁড়িয়ে আছে নিচে, আমি এখন বেরোচ্ছি। সারাদিন যেমন যেমন যাবে তোমাদের সাথে তেমন তেমন হবে শেয়ার করবো। পৌঁছে গেছি যথারীতি, অনেকটা হাঁটতে হয় আর আমি হারিয়ে গেছি। চলো আগে আগে দেখো সারাদিন কেমন করে যায়, তোমাদের সঙ্গে সবকিছু শেয়ার করে নেবো। সঙ্গে থেকো, পাশে থেকো, দেখতে থাকো। হয়ে গেল এখন আজকের মতন। বাড়ি গিয়ে বাকি কল আসবে, বাড়িতে গিয়ে আমি জাস্ট বলে বেরোলাম যে আমি এখন বাড়ি যাচ্ছি, আদারওয়াইজ ট্রাফিক পাবো, গিয়ে কল করতে হবে আর কি। আপাতত এই অবধি অফিসে হলো, এবার বাকিটা বাড়ি গিয়ে। ক্যাব পেয়ে গেছি, এসে গেছে, দেখছি কোথায় আছে। এসে গেছি বাড়ি, গিয়ে ফ্রেশ হয়ে কাজে বসতে হবে। বাট এই সপ্তাহের মতন ওভার, এটাই যা স্বস্তি। এই সপ্তাহে শনি রবিটা একটু আরাম করে নিতে হবে, অ্যান্ড তারপরে আবার শুরু হবে আমার সাপোর্ট। তো যাই হোক, ফ্রাইডে যদি এখন কাজ করব, বাট স্টিল আমার এইটা ভেবে ভালো লাগছে যে আজকে ফ্রাইডে। দাঁড়াও, দরজাটা খুলে নিই, আমার চাবিটা বার করতে পারছি না এক হাতে। থেকে উঠলাম, উঠে বিছানাটা খুব বাজে অবস্থা ছিল, বাজে ইন দ্য সেন্স জামা কাপড় ভাঁজ করা ছিল না, অফিস থেকে এসেছি সেসব জামা কাপড় ছড়ানো ছেটানো ছিল, চাদরটা একদম পুরো একদম নিট অ্যান্ড ক্লিন ভালো করে সব কিছু করলাম। দেন বাসন কয়েকটা জমে গেছিলো, সেটা মাজলাম। পরে এই ঘরে মাদুর পেতে এই ঘরে এসে বসেছি। এখন একটু ঠান্ডা হয়নি, এত গরম পড়েছে না ব্যাঙ্গালোরে, মানে তার মধ্যে হচ্ছে গিয়ে ড্রাই ওয়েদার, এই যে কথা বলছি বা কিছু না, পুরো শুকিয়ে কাঠ হয়ে রয়েছে। যাই হোক, তো এই আর তোমাদের সারাদিন কেমন কাটলো? কালকে শনি রবি, মানে কাল থেকে উইকেন্ড স্টার্ট, তোমাদের কি প্ল্যান? তো তোমরা কমেন্টে জানিও তোমরা কি করলে উইকেন্ডে। আমার একটা প্ল্যান আছে, কিন্তু সময়ে সময় বলবো, এখনই বলছি না। বাকি তোমরা কে কোথা থেকে দেখছো এবং সেখানে ওয়েদার কেমন, গরম কেমন পড়েছে, কমেন্টে জানাও তো। নাকি আমি একা এখানে কষ্ট পাচ্ছি, বুঝতে পারছি। ঠিক আছে, চলো আমি ব্লগটা এডিট করি। তোমরা কমেন্টে জানাও যে তোমাদের ওখানে কেমন গরম পড়েছে, তোমরা কে কোথা থেকে দেখছো, অ্যান্ড তোমাদের উইকেন্ড প্ল্যানিং কি, ঠিক আছে? কালকে রাত্রিবেলা বাড়িতে কথাবার্তা বলার পরে মাথা তেল টেল সব লিখে নিয়ে সব রেডি, ঘুমোতে যাবো, সেই মুহূর্তে কারেন্ট চলে গেল। তো কারেন্ট চলে গেল, বসে আছি গরমের মধ্যে, পাগলের মতন তো ব্যাঙ্গালোরে গরম, তোমাদেরকে বলছিলামই। তো সেই গরম সহ্য করতে করতে একটা টাইমে এলো, দেন ঘুমোলাম। দেন ভোর 5টার সময় ধুমধারাক্কা মার্কা একটা আওয়াজ হলো, কী যে হলো ভগবান জানে। সে চমকে ঘুমটা ভাঙলো, মাথাটা ধরে গেল। তারপরে অনেকক্ষণ ধরে কষ্ট পেয়ে দেন ফাইনালি ওই ঘরে টিকতে পারছিলাম না, বেডরুমে আমার, দেন এখানে এসে একটুখানি ঘুমোলাম, দেন ফাইনালি উঠলাম। কালকে রাত্রে মানে যেই সময়টা আর কি তোমাদের কাছে আসি ব্লগ এন্ড করি, আমার ব্লগ এন্ড করা আর হয়নি। তো এই ক্লিপিংটা অ্যাজ ব্লগ এন্ড হিসেবেই আমি যাচ্ছে শুক্রবারের, অ্যান্ড তারপরে এখান থেকে আবার শনিবারের ব্লগ স্টার্ট করব, ঠিক আছে? তো যাই হোক, আশা করছি তোমরা যদি এই অবধি ব্লগটা দেখে থাকো, আর যদি কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না আমার চ্যানেল টিজ ওয়ার্ল্ডকে। অ্যান্ড কমেন্ট করে জানিও তোমরা কি কোথা থেকে দেখছো, অ্যান্ড তোমরা যে যেখানে থাকো সেখানে কেমন গরম পড়েছে। ঠিক আছে, চলো গুড নাইট বলছি না, তবে এই ব্লগের জন্য সবাইকে টাটা, বাই বাই। সবাই খুব ভালো থাকো, সুস্থ থাকো, সবাইকে ভালো রেখো।